হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপ্রাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও। যে মাঝে ব্লগ দিয়েছি কিন্তু গ্যাপ গেছে, তো যাই হোক এবার থেকে ভাবছি কন্টিনিউ ব্লগিংটা চালু করব। আর সত্যি কথা ব্লগিং করতে আমার খুব ভালো লাগে, না ছেড়ে থাকতে পারি না করতে পারি সেরকম আর কি। তো যাই হোক, যা হয়ে গেছে। তো চলো, আর দেখো আমি আজকে সানডে সকাল সকাল স্নান করে নিয়েছি। সকালবেলাটাও ভুল, এখন প্রায় 1টা বাজে, রান্নাবান্না করব। আর এইদিকে দেখো আমি গ্যালারিটায় আছি আর কি, আর এই গ্যালারিতে সব জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি আর কি। এখানে সব জামা কাপড়গুলো শুকনো হচ্ছে। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, শীতের রোদ্দুরে আসলে না মনে হয় না যে ঘরে যাই, ওই জন্য একটুখানি গ্যালারির দিকে দাঁড়িয়ে আছি। আর ওই বাচ্চারা ওই তো নিচে খেলছে। তো চলো, রান্নাবান্না তো করতে হবে। রান্নাবান্না সেরকম বেশি কিছু নেই, আজকে রবিবার, মেয়ে চিকেন খেতে ভালোবাসে তো চিকেনই হবে। সকালে নাস্তাটা হয়ে গেছে, নাস্তা ফাস্তা করে এখন ভাবলাম তোমাদের সামনে ব্লগটা। এই দেখো রান্নাঘরে জল পড়ছে, রান্নাঘরের লাইটটা না, এই দেখো সব রান্না করবো বলে এখানে সব রাখা আছে। এখানে চিকেনটা রাখা আছে, চিকেনটা আমি এখনো ঢালিও নিচ্ছি, চিকেনটা একবার ঢালা যায়। মেয়ে সকালে দুধ খেয়েছে, চিকেনটা এখন ধুতে হবে। চলো চিকেনটা ধুয়ে নিই, তারপর আসছি। এখানে একটু রেডি করে নিই। এইগুলো আগে পরিষ্কার করে নিই। তো ফ্রেন্ডস দেখো আমি এখানে চিকেনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আগে না ওর যে রক্তগুলো থাকে ওইগুলো পরিষ্কার করে নিলে তারপরে চিকেনটা ধুতে সুবিধা হয়। তো চিকেনটা যেন ভালো করে না ধুলে আমার জন্য কেমন লাগে, ওই জন্য। আর আমাদের লোকটা আবার বলবে যে তো যখন বাইরে হোটেলে খেতে যাও তখন তো আমি আর চিকেন কাঁচা চিকেনটা দেখতে পাই না, কাঁচা চিকেনটা দেখতে পেলে যেন একটু ভালো করে পরিষ্কার না করলে যেন কেমন হয়। তো দেখো আমি এইদিকে কিন্তু একটা একটা করে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে তারপর তোমাদের সামনে আসছে। এদিকে কিন্তু আমার রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে, আর যেহেতু আমরা 2টোতে খাই, এদিকে কিন্তু 1:45 অলরেডি বাজে। আর সকালের নাস্তাটা একটু লেটে হয়েছে, যার জন্য টেনশন অতটা নেই, একটু ধীরে সুস্থে রান্না করলেই হবে। তো চলো। তো ফ্রেন্ডস দেখো আমার এখানে মাংস ধোয়া কমপ্লিট, এই সবে মাংসটা ধোয়া হলো, এখনো মশলাটা করব, তারপর রান্না হবে। তো চলো। তো ফ্রেন্ডস আমি এখন মশলা করছি। এই দেখো মশলা, আর এই যে আমার বাটি। আমি এখন মশলাটা করে নিই, তারপর রান্না হবে। 2 বাজ গয়া 2। চলো মশলাটা করে নিই, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমার মশলা করা কমপ্লিট, এখন যাব রান্না করতে। রান্না কমপ্লিট, চলে গেল। তো ফ্রেন্ডস এই দেখো চিকেন রেডি, চিকেন কষা। এদিকে মেয়ে নিয়েছে, মেয়ে খাচ্ছে, আর ওইদিকে বর খাচ্ছে। এই তো বর খাচ্ছে, আর এটা আমার ভাত, চিকেন লেগ পিস। লেগ পিস ছোট, ও খায় না। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে।
চলো, চিকেনটা বানাতে অনেকটা টাইম লেগে গেল, খাওয়া দাওয়া করিনি, তারপর আবার আসছি তোমাদের সামনে। এটাই কষা রেখেছিলাম, আমি কষা আর ঝোল মিক্স করে নিয়েছি। তো ফ্রেন্ডস দেখো, খাওয়া দাওয়ার পর পুরো বাসনগুলো সব পরিষ্কার করে নিয়েছি। বিকালবেলা না একটু চাপ থাকে, উঠেই বাসনগুলো দেখলে এত বিরক্ত লাগে, যার জন্য বাসনগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকটাও মোটামুটি পরিষ্কার, এক বোতল জল ভরে রেখে দিলাম। তাহলে চলো এখন একটু রেস্ট নেবো, আর উঠে এই চিমনিটাকে একটু পরিষ্কার করতে হবে। চিমনিটাকে একটু তেল তেল হয়ে গেছে, চিমনিটাকে একটু পরিষ্কার করব। চলো, বাকি এইটাই বড় কাজ ছিল, এটা হয়ে গেছে, ভালো। চলো তাহলে টাটা, পরে আসছি। তো ফ্রেন্ডস এইদিকে দেখো কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি একটু রেস্ট নিতে। আর যেহেতু দুপুরবেলার দিকে আমরা একটু মানে ওই গড়াগড়ি খাই, তো আর গড়াগড়ি খাইনি আজকে। জানি না কেমন মনে হলো যে না আজকে একটু গ্যালারিতে বসে টাইমটা পাস করি। তো দেখো আর কি, গ্যালারিতে বসে দুটো একটা রিলসও করে নিয়েছি, আর হয়তো তোমাদের সঙ্গে কিছু একটা শেয়ার করছিলাম। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও একবার জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো। তো চলো, আর আমার এই দেখো গ্যালারি থেকে যে মাঠটা দেখা যায় সেইটাই তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।